বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন। অনেক দিন পরে, মানে অনেকটা বছর পরই বাড়িতে নদীর পাঙ্গাস আসলো। তো সেই মাছটাই আজকে আমি রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নাটা করার সময় আমার সাথে একটা ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই যাই হোক, এটা রেসিপিটা করতে করতেই আপনাদের সাথে শেয়ার করব। তাই তো মাছটা কিন্তু আমি বাজার থেকে কেটে এনেছি, কেটে ধুয়ে একবার পরিষ্কার করে যতটুক নেওয়ার মাছটা নিয়েছি। আমাদের প্রতিদিনে মানুষ অনুযায়ী পিসগুলো করে নিয়ে মাছটা ধুয়ে একবারে হলুদ মরিচ মেখে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে চলে আসলাম ভাজার জন্য। তাই এই মাছটা যে এরকম ফুটে আমার কিন্তু আইডিয়া ছিল না, কেননা আমার বাসায় কিন্তু এই মাছটা সচরাচর খাওয়া হয় না। অনেক বছর পরেই মনে হয় এই মাছটা আমার বাসায় আসছে। আমি কিন্তু অনেক খুশি। আর আমার কিন্তু একটা পছন্দের মাছ এই পাঙ্গাস মাছটা, নদীর পাঙ্গাস। তাই সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। তাই মাছটা আমি ভেজে নিয়েছি। আর এই মাছটা ভাজার সময় কিন্তু অনেক ছিটে আসে। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তাই এখানে আমি মাছ অনেকগুলো তেল দিয়ে এই মাছগুলো ভেজেছিলাম। আর যেহেতু নদীর মাছ থেকেও কিন্তু বেশ পরিমাণ তেল উঠেছে, তা আমি ওখানে তেল দিয়ে আর সামান্য পরিমাণ এখানে অফ ক্যামেরায় তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো, চায়ের চামচের আস্ত জিরে। অবশ্যই এই জিরেটা দিবেন, যেহেতু আমরা বড় মাছ রান্না করার সময় কিন্তু জিরে গুঁড়ো দিয়ে থাকি। তাই আস্ত জিরেটা দিলে খাবারে কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। আর খাওয়ার সময় যখন নাকি এই আস্ত জিরেটা মুখে পড়ে তখন কিন্তু অসম্ভব মজা হয়। তাই আমি আস্ত জিরেটা ভাজার সাথে সাথে এখানে আলু আছে, নতুন আলু, সেই নতুন আলুটা দিয়ে আমি নিয়েছি। তাই যখন আমি এই নতুন আলুটা অ্যাড করতে গিয়েছিলাম তখনই কিন্তু আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো আমার যে মশলারিগুলা সবগুলো উপর থেকে নিচে পড়ে কি আর বলবো, হলুদ মরিচ ধনিয়া জিরা সব একত্র হয়ে আদা রসুন এগুলা সবই হয়ে গেছে। তাই যাই হোক, তাড়াতাড়ি উঠিয়ে যেহেতু রান্না করছি তখন আর মোবাইলটা অন করতে মনে ছিল না। এখানে আমি হলুদ মরিচ আর ধনিয়ার আর জিরার গুঁড়ো আর তো দেখলেনই আদা রসুনের পেস্ট দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে মশলাটাকে একটু আলুর সাথে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম। আর কষাতেই কিন্তু এখানে আলুটাও বেশ কিছু সিদ্ধ হয়ে আসছে। তাই একটু আমি কষিয়ে এখন এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তাই আমরা সাধারণত রান্না বান্না করার সময় কিন্তু মনোযোগ সহকারেই রান্না করি। এত সুন্দর করে গুছিয়ে রান্না ভিডিওটা করতে আসছিলাম, কিন্তু তার মাঝে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমি নিজেও বুঝতে পারিনি, আর ক্যামেরাটাও অন করতে পারিনি। তখন আসলে মাথাটা ঠিক ছিল না। যাই হোক, আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন। তাই যে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি, একবারে 80-90% সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি মাছটাও ঝোলের সাথে সিদ্ধ হয়ে যাবে আর অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো আমি কেটে নিয়েছি। তাই নতুন আলুর সাথে আর টমেটোর সাথে এই পাঙ্গাস মাছটা এতটাই মজা হয়েছিল, আমার তো মনটা খারাপ হয়ে গিয়েছে। যেহেতু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, অন করতে মনে নেই, তার মধ্যে এরকম একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। তা আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেছে যে রান্নাটা হয়তো আজকে ভালো হবে না। কিন্তু অবশেষে দেখলাম না, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আর আপনাদের ভাইয়াও খেয়ে বলেছে অসম্ভব মজা হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর সর্বশেষে এই যে ধনিয়া পাতা দিয়ে আর অফ ক্যামেরাতে 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার নতুন আলু টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। চাইলে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন।
তাই কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর দেখুন তেল যে কম দিয়েছি তাতে করে যে মাছের যে স্বাদ বা কোনো অংশেই কিন্তু আল্লাহর রহমতে কম না, দেখতেও কিন্তু লোভনীয় রাখছে। আর মাছ থেকে কিন্তু বেশ পরিমাণ তেলও উঠে আসছে। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।